কে ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর একটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি গল্প, মানে ভ্রমণ বৃত্তান্ত, বেগম রোকেয়ার লেখা হিমালয় দর্শন। এই হিমালয় দর্শন বুঝতেই পারছি যে হিমালয়, সেই হিমালয় সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। সেই হিমালয় দর্শন, সেই হিমালয় যাত্রাপথে কী কী লেখিকা দেখলেন এবং তার অভিজ্ঞতাগুলো উনি বর্ণনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে, সুচারুভাবে। তিনি এই ভ্রমণ বৃত্তান্তে, অর্থাৎ এই ভ্রমণমূলক যে রচনা, সেখানে তিনি উল্লেখ করেছেন। সেটা আমরা আলোচনার মাধ্যমে আরও দেখব। প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা লাইন আমরা আলোচনা করব। এই গল্পের বেশ কিছু অংশ আমরা বেশ কিছু পর্বে ভাগ করে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ পর্বে এইভাবে ভাগ করে আমরা আলোচনা করব। শুরু করছি হিমালয় দর্শন, বেগম রোকেয়ার লেখা। যথাসময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম। লেখিকা বলছেন যে যথাসময়, অর্থাৎ সঠিক সময়ে যাত্রায় বের হয়ে শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছলাম। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে। শিলিগুড়ি থেকেই হিমালয় রেল রোড, মানে রেলে করে যাওয়ার জায়গা রয়েছে। ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষায় ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট। ইস্ট ইন্ডিয়ার যে রেলগাড়ি, তার থেকে ইস্টার্ন বেঙ্গলের রেলগাড়িগুলো কিন্তু একটু ছোটো। হিমালয়ান রেলগাড়িগুলো আবার তাহার অপেক্ষায় ছোট। হিমালয় রেলগাড়িগুলো যেটা রয়েছে, হিমালয়ান রেলগাড়ি, সেটা আরও ছোট ছোট বগি। ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়, আর গাড়িগুলো খুব নিচু। যাত্রীগণ ইচ্ছা করলেই চলিবার সময়ও অনায়াসে উঠিতে পারেন। মানে ছোট ছোট গাড়ি, হাইটও অত বেশি নয়, যে কেউ চলতে চলতে গাড়িতে উঠে পড়তে পারে। আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল। গাড়িগুলি কটাকট শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল। গাড়িগুলো কখনো উত্তরে কখনো দক্ষিণে এভাবে এঁকে বেঁকে চলছে। পথের দুধারে মনোরম দৃশ্য, কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য। এবার অবশ্যই আমরা দেখতে পর্বতশৃঙ্গ, সেই পর্বতের দুই পাশ দিয়ে যে রেলগাড়িটা যাচ্ছে, তার একদিকে কোথাও উঁচু শৃঙ্গ দেখা যাচ্ছে, আবার কোথাও বনভূমি দেখা যাচ্ছে। এই রকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, নিবিড় বনভূমি দেখা যাচ্ছে। ক্রমে আমরা সমুদ্র হইতে 3000 ফিট উচ্চে উঠিয়া আছি। ওই গাড়িতে করে সমুদ্রতল, সেই সমুদ্রতল থেকে 3000 মিটার উচ্চতায়, 3000 ফিট উচ্চতায়। এখনও শীত বোধ হয় না, কিন্তু মেঘের ভেতর দিয়া চলিয়া আছি। নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা আসিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। কুয়াশা, কুজ্ঝটিকা মানে কুয়াশা, সেই কুয়াশা যেন মনে হচ্ছে সাদা একটা নদী। তরু লতা ঘাস পাতা সকলই মনোহর। এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই। বড় বড় ঘাস, অনেক বড় বড় ঘাস। এত বড় ঘাস লেখিকা কোনো দিন আগে দেখেননি। হরিতবর্ণ চায়ের ক্ষেতগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে। একদম চায়ের যে বাগান, সেই চায়ের বাগান এত সুন্দর লাগছে, মনোরম প্রাকৃতিক দৃশ্য। দূর হইতে সারি সারি চারাগুলো বড় সুন্দর বোধ হয়। দূর থেকে দেখতে সেই চারাগুলোকে খুব সুন্দর লাগে। মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরনের সীমান্তের ন্যায় দেখা যায়। মাঝখানে ওই মানুষ হেঁটে যাওয়ার সরু গলি টাইপের সাদা হয়ে আছে, ওইখান দিয়ে মানুষ হেঁটে যায়, আর বাদ বাকিটা সম্পূর্ণটাই যেন সবুজ। নিবিড় শ্যামল বন, বসুমতীর ঘন কেশ পাশ আর পথগুলো আঁকাবাঁকা সিথি, যেন মনে হচ্ছে যে মা বসুমতীর সমগ্রটা চুল এবং তার মাঝখানে সিথি, যেখান দিয়ে মানুষ হেঁটে যায়, সেই রাস্তাগুলো যেন মনে হচ্ছে আমাদের মাথায় যেমন সিথি থাকে, ঠিক তেমনি মাঝখান দিয়ে ওই রাস্তাটাকে দেখে মনে হচ্ছে যেন সিথি, ধরনের কেশাবৃত এবং মাঝখান দিয়ে সিথি রয়েছে। রেলপথে অনেকগুলো জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল। ইহার সৌন্দর্য বর্ণনাতীত। আমরা জানি যে পর্বতশৃঙ্গে বা পাহাড়ে গেলে ঝর্ণা তো দেখাই যায়। অত্যন্ত সুন্দর মনোহর দৃশ্য এই ঝর্ণার। কোথাও হইতে আসিয়া ভীম বেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে, সেই জল কোথায় যে চলে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। ইহাদেরই কোনো একটি বিশালাকায় জাহ্নবীর উৎস, এদের মধ্যেই কোনো একটা জলের উৎস, সেই গঙ্গা নদী। আমরা জানি গঙ্গা নদীর অপর নাম জাহ্নবী, সেই জাহ্নবীর উৎস এদের মধ্যেই কোনো একটা। এ কথা সহসা বিশ্বাস হয় কি? একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল। একটা বড় ঝর্ণার জল পড়ছে, সেখানে ট্রেনটা দাঁড়ালো।
আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই, সেই জন্যই বোধহয় গাড়ি থামিয়াছে। বাস্তবিক সেই জন্য কিন্তু ট্রেন থামে নাই। যারা লেখিকা ভাবলেন আমরা যেহেতু গাড়িতে আছি, আমাদের ওই জল দেখার জন্য, হয়তো ঝর্ণা দেখার জন্য গাড়িটা এখানে থামলো, কিন্তু সেটা আসল কারণ নয়, অন্য কারণ ছিল। কি কারণ? সেইখানে জল পরিবর্তন করা হইয়াছিল, সেই যে রেলের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনে জল পরিবর্তন করা হলো, যে কারণে ট্রেন থামুক, আমাদের মনোরথ পূর্ণ হইল। আমাদের মনের যে আশা, আমাদের যে মনের যে এত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যকে নিরীক্ষণ করার সেই আশা আমাদের পূর্ণ হলো। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমাদের হিমালয় দর্শন যে গল্প, ভ্রমণ বৃত্তান্ত, আমরা প্রথম পর্বের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আজকের ক্লাস এই অবধি।